হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো সবাই? চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এই যে দেখতে পাচ্ছ, এটা গ্রিলড ফিশ উইথ কোরিয়ান সস। তো এর রেসিপি দেবো, তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখানে একটা গোটা 650 গ্রামের ওজনের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এটা আর কি গ্রিলড করব। তো তার আগে মাছটাকে ভালো করে আর কি ডিপ কাট লাগিয়ে নেব। গোটা মাছ তো, যাতে সমস্ত মশলাগুলো ভেতরে আর কি মশলার ফ্লেভার এবং টেস্টটা ভেতরে পৌঁছায়। তো বোথ সাইডে আর কি এই ডিপ কাট লাগিয়ে নেব। তো একটু বড় বড় করে আর কি কাট লাগাচ্ছি, যেহেতু একটু বড় মাছ তো, যাতে মশলাগুলো একদম ভালোভাবে পৌঁছায়। তো যাই হোক, পেটটাও চিড়ে নেব। পেটটা চিড়ে নিয়ে পেটের ভেতরে আর কি যাতে মশলাগুলো ঢোকে সেই ব্যবস্থা করে নেব। তো পেটটাও খুব ভালো করেই চিড়ে নিচ্ছি। আর এটা গ্রিল করার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ কীরকম কাট লাগিয়ে নিতে হবে। তো কিছু মশলা অ্যাড করছি। তো সবার প্রথমে আর কি ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে নেব 1 চামচের মতন। আর সঙ্গে দেবো লেবুর রস, বোথ সাইডেই দেবো। লেবুর রস দিলে আর ভিনিগার দিলে এই মাছের আষ্টে গন্ধটা চলে যায়, আর ভালোভাবে আর কি কুকটো হয়। তার সঙ্গে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটু স্বাদ মতো নুন। এখানে নুনটা আর কি দিয়ে নিয়েছি। সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও আর কি বোথ সাইডে আর কি লাগিয়ে নিতে হবে। এভাবে ভালো করে লাগাতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও আর কি বোথ সাইডে ভালো করে লাগিয়ে নেব, যাতে কোনো রকমই আর কি টেস্টটা ডিফারেন্স না হয় বোথ সাইডে। এবার দেবো তন্দুর মশলা। এটা চিকেন তন্দুরি মশলাও ইউজ করতে পারো, আর যদি ঘরে বানানো থাকে সেটাও ব্যবহার করতে পারো। এখানে আমি রেডিমেড তন্দুর মশলাটাই ইউজ করছি। তো এটাই আর কি ভালো করে লাগিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলায় একটু নুন থাকে, সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে। আর সঙ্গে দিচ্ছি একটু টক দই। তো টক দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, আর টক দইটা আর কি জল ঝরিয়ে নিতে হবে। টক দইয়ের সাথেও আর একটু চাট মশলা দিয়ে নিলাম। চাট মশলায় নুন থাকে, সেই কারণে নুনটা বুঝেই দিতে হবে, বারবার করে বলছি। তো এটার ভেতরেও মাছের পেটটা ভেতরেও আর কি কিছু মশলা ঢুকিয়ে দেবো। এবার একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠকয়লা নিয়ে নিয়েছি। কাঠকয়লাটা ভালো করে ধরিয়ে নেব। আর একটা বাটিতে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটাও একটু গলিয়ে নেব। ঘিটা গলিয়ে নিয়ে এবার ঘিটা রেখে উপরে জ্বলন্ত কাঠকয়লাটা দিয়ে ঢেকে দিতে হবে। তো এইভাবে রেখে দেবো 3-4 মিনিট। তো একটা স্মোকি ফ্লেভার আসে। যে কোনো তন্দুরেই দেওয়া যায়, গ্রিল ফিশেও দেওয়া যায়। এইভাবে আর কি আমি দিয়ে নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আর এতে ফ্লেভারটাও এনরিচ করে খুব। তো এবার মশলাটা আবার রেখে মাখিয়ে বাকি মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে এবার 8 ঘন্টা ম্যারিনেট করে নেব। 8 ঘন্টা পর এটাকে
ফার্স্ট টাইম মাইক্রোওভেনে গ্রিল করতে দেবো। মাইক্রোওভেনে দিয়ে গ্রিল অপশানে টিপে 10 মিনিট করে বোথ সাইড করে নিয়েছি। এই পর্যায়ে এসছে যে তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে তুলে নিয়ে ওই কোরিয়ান সসটা গায়ে আস্তে করে লাগিয়ে দেবো, ব্রাশিং করে দেবো, যাতে কোরিয়ান সসেরও টেস্টটা মাছের মধ্যে আর কি ঢোকে। কোরিয়ান সসটাও একটু লাগিয়ে নেব। তার আগে বলে রাখি, আমার কোরিয়ান সসের আমার ডেসক্রিপশন বক্সে আমার রেসিপিটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো আবার কোরিয়ান সসটা গায়ে লাগিয়ে আরও 5 মিনিট করে গ্রিল করে নেব। তো এই ছিল আমার গ্রিল ফিশের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি তোমরা আমার ভিডিওগুলো পছন্দ হয় তো লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।